তুমি রহমান, তুমি মেহেরবান। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আপনাদের দেখাবো আমার দোকান স্টাফদের নিয়ে যে আমাদের এই শীতের আয়োজন ছিল, শীতের পিঠা। প্রত্যেকটা দোকানের কাজের যারা নিয়োজিত আছেন, যারা কাজের সেক্টরে আছেন, যারা দোকানের ম্যানেজার, কর্মচারী, স্টাফ, সকলকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন ছিল, পিঠে আয়োজন। একটু তাদেরকে নিয়ে একটু একসাথে খাবো, একসাথে একটু আনন্দ করবো, মজা করবো, এটাই আমাদের আজকের উদ্দেশ্য। এই ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা আপনাদের কন্টেন্ট হিসেবে দিলাম। এটা আসলে দেখানো মূল বিষয় নয়, এখানে শিক্ষণীয় বিষয় হলো এটাই। যদি আপনারা ভালো মনে করেন ভালো, খারাপ মনে করলে খারাপ, সেটা আপনাদের ভিতর রাখবেন। ভালো মন্দ সেটা আপনাদের ভিতর ধরে রাখবেন। আজকে কন্টেন্টটা দিয়েছি এই জন্য যে দেখেন যে আমরা নিজ হাতে, আমার ছোট ভাই আরিফ, আমি আজিজ, আমার বউ, আমার ছোট ভাই বউ, আমরা নিজ হাতে তাদেরকে আপ্যায়ন করে আজ এই মজার পরিবেশন করছি। এটাই হলো শিক্ষণীয় বিষয়, যা আজ মালিক কর্মচারীদের কোনো ভেদাভেদ নেই। কারণ এত কষ্ট করে আমাদের দোকানকে এতদূর পর্যন্ত, সেই আজিজ ডেকোরেটর থেকে আজ আরিফ ইলেকট্রিক থেকে রিফাত হার্ডওয়্যার, ঐশী কম্বল হাউস, এখানে আসতে অনেক শ্রম গিয়েছে। সেখানে এই আমাদের এই স্টাফদের অনেক ঘাম, অনেক শ্রম জড়িত আছে। তাই আমরা এদেরকে একটু সম্মাননা দেওয়ার জন্য, যে আমরা শীতের পিঠা খাচ্ছি, এদের সাথে না রাখলে কেমন হয়। এদের যদি নাও রাখতাম তাহলে কোনো এরা কিছু বলতে পারতো না, কিন্তু রেখেছি এদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, যে আসলে আমাদের অনেক সম্মান করে আজিজ ভাই, আরিফ ভাই। এই জন্য এই সম্মানের পিড়িতে বসানোর জন্য, আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য, আপনাদের দোয়া এবং ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের একটু শিক্ষণীয় বিষয়ের জন্য এই কন্টেন্টটা দিলাম। যে আপনারা এখন পর্যন্ত যারা বেকার আছেন, যারা চাকরির পিছনে ঘুরছেন, চাকরি খুঁজে বেড়াচ্ছেন, আসলেই চাকরি বড় বিষয় নয়। আপনার মনের বাহুবল, মনের বল, মনোবল হলো আপনার সবচেয়ে বড় বিষয়। আপনার যদি সৎ ইচ্ছা থাকে, আপনার যদি ভিতরে আল্লাহ ভীতু থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি একদিন আপনার যে মনের বাসনা, যে মনের চাওয়া সঠিক হয়, একদিন গন্তব্যস্থলে পৌঁছবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে। তাই আসুন আমরা যে কোনোভাবে একটি ব্যবসা কিংবা একটি কর্ম বেছে নেই। সেখান থেকে আজ যদি দেখেন আমার ছোটো ভাই আরিফ নিজ হাতে ভাত তুলে খাওয়াচ্ছে সেই আমার দোকান স্টাফদের। আসলে এটাই মজার বিষয় যে আমরা অনেক দিন পর পর যখন সকলে একসাথে হই, এটা একটা অনেক ভালো লাগে। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং মানুষকে দেখার জন্য উৎসাহিত করবেন, যে আসলেই যদি ইচ্ছে থাকে অবশ্যই উপায় হয়। আর অনেকেই জানেন যে এই আজিজ আরিফ একবারে নিঃস্ব হয়ে গেছিল, বাড়িতে থাকার ভিটাটা পর্যন্ত ছিল না। এটা পিছনের ব্যাকগ্রাউন্ড বলতে লজ্জা নেই, ঘৃণা নেই, কেন এটা মানুষের একটা শিক্ষণীয় বিষয়। এই দেখেন দোকানের স্টাফদের সাথে করে নিয়ে যখন মজার আনন্দ করি, মজার অনুষ্ঠান করি, মাঝে মধ্যে খাওয়ার আয়োজন করি, এটাতে আমার একটা ভালো লাগার বিষয়, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো আমরা একসময় বাড়ির ভিটাও ছিল না, আমরা বাজারে বাসা ভাড়া করেও থেকেছি, এটা অনেকেই জানেন। আজ এই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমরা দুই ভাই বাজারেই, যে বাজারে ব্যবসা করি সেই বাজারে সেটেল হয়েছি। সামান্য একটু জায়গা আল্লাহর রহমত, আল্লাহ কিনতে দিয়েছে, সেখানে টিন সেট হোক, ছাপড়া করে হোক আসি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে মানুষ নিয়ে যে একটা মজার আনন্দ করছি, মাঝে মধ্যে খাওয়ার আয়োজন, শীতের পিঠার আয়োজন, এটা অনেক ভালো লাগে। আর আমরা যে আয়োজনটাই করি, আমার এই দোকান স্টাফদের, দোকানের বন্ধুদের, দোকানের বড় ভাইদের সাথে করে নিয়ে আমরা এই আয়োজন করে থাকি। অনেক সময় আমাদের সাথে আমাদের মহাজনরা যে একজন প্রেজেন্ট থাকে, অনেক বড় ভাইরাও থাকে আমাদের সাথে। আপনারা সকলেই আমার চ্যানেলটি দেখবেন, শেয়ার করে দেবেন এবং আরও মানুষকে দেখার উপযোগী করে দেবেন, এবং আমার থেকে যদি কিছু শিক্ষণীয় গ্রহণ করা যায় সেটা গ্রহণ করবেন। অনেকেই যে আমি কন্টেন্টগুলো ছাড়ি খালি শুধু অপরিচিত দূরে প্রবাসী ভাইরা দেখবে, হয়তো ঢাকার লোকে দেখবে, তাও নয়, আমার গ্রামের লোকও অনেকেই দেখেন। যেহেতু আমার ফেসবুকে ছাড়ি, আমার ইউটিউবে ছাড়ি, এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো নেবেন, যে যদি ধৈর্য ধরে থাকা যায়, আল্লাহকে ভয় করে কোনো কিছু আরম্ভ করা যায়, সেইটা গন্তব্যস্থলে পৌঁছবেই ইনশাল্লাহ।
যদি আপনি নৌকা চালান, সেই নৌকা যদি স্থির ঠিক না রাখেন, যদি আপনার নৌকা হাল ছেড়ে দিয়ে বসে থাকেন, সেই নৌকা কখনোই গন্তব্যস্থলে পৌঁছবে না, এটা খেয়াল রাখবেন। তাই আসুন আমরা যে কোনো ব্যবসা আরম্ভ করি, যে কোনো ব্যবসা করি, খালি চাকরির দিকে ঘুরবো। 17-20 লাখ টাকা দিয়ে চাকরি নেবেন, আপনার যদি মনোবল থাকে, সাহস থাকে, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। অন্ধ গাহে না